হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে গরুর মাংস। তো এখানে আমি ১.৫ কেজি মাংস নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিয়েছি হচ্ছে আদা, রসুন আমি একসাথে বেটে নিয়েছিলাম। এখন দিয়ে দেব হচ্ছে আমি পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে বাটা। এখন আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়ো। এখন দিব হচ্ছে মরিচের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ। আমার কাছে সস ছিল না, তাই আমি ২ টা টমেটো ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে আমি গরম মসলা আর হচ্ছে তেজপাতা। এখন দিয়ে দিব হচ্ছে তেল। তেলটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিব। এভাবে হাতে মাখিয়ে মাংসটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আমার মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ১০ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখব তরকারিটা বলক এসেছে কিনা। তো আমার মাংসটা কিন্তু বলক চলে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে দিব। তো গরুর মাংসটা তো খুব ভালো করে কষাতে হবে, তা না হলে কিন্তু আবার সেদ্ধ হতে চায় না। তো কিছুক্ষণ পরে পরে কিন্তু এভাবে আমি নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আলু। এখানে আমি নতুন আলুটা দিয়েছি। আলুটা দিয়ে আমি মাংসের সাথে আবার একটু ভালো করে কষিয়ে নিব। তো কষানোর জন্য কিন্তু এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তো আমার মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনাটা তুলে এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। তো এভাবে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি আরো একটু সময় কষিয়ে নিব। তো আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে পানি। পানিটা দিয়ে আমি মাংসটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব। আর দেখতেই পাচ্ছেন আমার মাংসটা এবং আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটা ভেঙে যাচ্ছে। তো আমি এখানে আরো একটু পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এভাবে হাতে মাখিয়ে তরকারি রান্না করলে যে কোনো মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিলে কিন্তু তরকারিটা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো খেতেও বেশি মজা লাগে। তো তার জন্য এখানে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আমি তরকারিটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব। তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। তো আমার তরকারি থেকে কিন্তু পানিও অনেকটা শুকিয়ে গেছে। তার মানে আমার তরকারিটা হয়ে গেছে আর সবকিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আমি তরকারিটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। তো এখন কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। এখন কিন্তু এটাকে আমি আর জাল করব না, নামিয়ে নিব। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে